ওই আমার সোনারে গৌর কেন বাঁকা রে ওই আমার সোনারে গৌর কেন বাঁকা রে ওই আমার সোনার গৌর আমার কেন বাঁকা রে বলছে সোনার গৌর আমার আজ কেন বাঁকা দে এমন ভাবে নামাইয়া বিনাইয়া আনাইয়া কাচ্ছে এই সোনার গৌর আমার কেন বাঁকাচ্ছে আবার বলছে কি আরেকজন ভক্ত কি করে ওরা জানা কি আজ জগতে কাঁদে রে আজ সোনার গৌর আমার কেন বাঁকা দে আজ বিনাইয়া কাঁদে আজ ঝগতে কাঁদে আর সেই সোনার গৌর আমার কেন কাঁদে আমার সোনার গৌর কেন বাঁকা দে আমার সোনার গৌর কেন বাঁকা দে হরে ঝাড়ে লাগি জগতে কাঁদে সোনার গৌর কেন বাঁকা দে বাবা কাঁদছেন কেন অর্থাৎ রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে এই সময়ে রাধারানী সখীগণ নাগরিকগণ সঙ্গে নিয়ে সুরধ্বনিতে প্রত্যেক দিন যেভাবে জল আনার জন্য যান সেই সময়টি মনে হয়ে গিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তাই সেই সময়টিকে অনুভব করে রাধারানীর কথা স্মরণ করে আজ কাঁদতে লাগলে সেই সময় কেঁদে এমনি ভাবে শ্রীবাস অঙ্গনে জয়রাধে শ্রীবাস অঙ্গনে হরির নাম সংকীর্তনে ভক্তবৃন্দের সঙ্গে ছিলেন কিন্তু যখনই মনে পড়ে গিয়েছে আর থাকতে পারলেন না চলে যাচ্ছেন নদিয়ার অভিমুখে যাত্রা করলেন কোথায় যাবেন এখানে কোনো কুঞ্জবন নেই তাই নদিয়াকেই কুঞ্জবন মনে করে সেখানে চলে যাচ্ছেন হরিবল সুরধ্বনিকে কারণ সেখানে গেলে রাধারানীকে দেখতে পাবে বলে আর এদিকে আমার নাগরিক অর্থাৎ সহচরী রাধারানী যমুনাতে জল আনতে গিয়েছিলেন একাকিনী ও বাবা একটি কথা বলবো অবিসার অনেক শুনেছেন ভারতীয় কীর্তনী এবং বাংলাদেশি কীর্তনীর মুখে শ্রবণ করেছেন কিন্তু অবিসারে এবং রূপ অনুরাগের যে জল আনা হয় সেই জল দিয়ে কি করেন আমার রাধারানী
আপনাদের কাছে প্রশ্ন রইল, অবিসারে যখন প্রবেশ করব তখন আপনারা কৃপা করে বলবেন হরিবল। আহা কারণ আমি আগেই বলেছি আমি কনিষ্ঠ কীর্তনিয়া, শ্রেষ্ঠ কীর্তনিয়া নয়, তাই আপনাদের কাছ থেকে আমি জানবো, আপনাদের কাছ থেকে আমি বুঝবো। সেই সময় সুরধনীতে গিয়েছিলেন জল আনার জন্য, জল বড় হলো না, গৃহে ফিরে এলো। কেন? তার কারণ আছে বাবা। ওই আমি কেন গেলাম ও শহীদে, কেন গেলাম, কেন গেলাম ওই সুরধনী ধনির ঘাটে গো। ওই আমি খেতে গেলাম, ওই আমি কেন গেলাম ওই সুরধনী ঘাটে গো। ওই আমি জানলে জ্বলে যাইতাম না গো, কেন গেলাম, আমি জানলে চলে যাইতাম না গো, কেন গেলাম ও শরীরে কেন গেলাম, কেন গেলাম সুরধনীর গাছে গো। কেন গেলাম, কেন গেলাম সুরধনীর ঘাটে গো। সুরধনীর ঘাটে কেন বা গেলাম, সুরধনীর ঘাটে কেন বা গেলাম ও নাগরী সুরধনীর ঘাটে কেন গো গেলাম। ওই আমি সুরধনীর ঘাটে কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম, নাগরী কাঁদিয়া আইলাম সুরধনীর কাছে কেন বা গেলাম। ওই হাসিয়া গেলাম আর কাঁদিয়া এলাম সুরধনীর ঘাটে কেন বা গেলাম। জড়া দে ও বাবা, যখন সহচরী বলছে সুরধনীর ঘাটে আমি কেন বা গেলাম, হ্যাঁ, তখন অন্য একটি নাগরী বলল, সহচরী তোমার কি হয়েছে? তুমি হেসে হেসে সুরধনীতে গিয়েছিলে, আর এখন তুমি কেঁদে কেঁদে ফিরছো। তুমি গেলে জল ভরার জন্য, কিন্তু জল না ভরে জল পেলে পেলে আসছো। ও বাবা, যে জল ভরতে গেল জল ভরা হলো না, সে আবার জলটা কোথা থেকে পেলে আসলো? নয়নের জল। কাঙ্কে কলসি নিয়ে গিয়েছিল সুরধনীতে জল আনবে বলে, জল ভরা হলো না, সেই অদৃশ্য এমন একটি রূপ থেকে গৃহে ফিরে এলো। সেই রূপ থেকে আর নয়নের জল রাখতে পারলো না, সেই নয়নের জল পেলে পেলে আসছেন। হরি হরিবল হরিবল। তাই নাগরিক বলছে, আচ্ছা সহচরী তোর কি হয়েছে বলতো? তুই হেসে হেসে গেলে, এবার কেঁদে কেঁদে ফিরলি, তোর কি হয়েছে খুলে বল। আবার বলছে, ওই আমি জানলে জ্বলে আমি যাইতাম না গো, ওই আমি জানলে জ্বলে আমি যাইতাম না গো। অনাগরি জানলে জ্বলে আগে আমি যাইতাম না গো। ওই নাগরী জানলে জ্বলে আমি যাইতাম না গো। আমি জানতাম যদি আমার এই হবে গো, আগে
আমায় কোলে বলতো কি হয়েছে, শুধু বলছিস জানলে আগে যাইতাম না গো, জানতাম যদি এই হইবে গো, জানলে আগে যাইতাম না গো। তোর কি হয়েছে আমায় কোলে বল। সেই সময় বলল সহচরী যে আমি সুরধনির ঘাটে চাঁদ দেখেছি, চাঁদ। বলছে ও চাঁদ, এই চাঁদ দেখে আবার কাঁদতে হয় নাকি? হ্যাঁ, আকাশে যখন চাঁদ উঠে জলে যখন তার ছায়া পড়ে সবাই দেখতে পায়, সেই চাঁদের ছায়া দেখে কাঁদতে হয় না। তুমি কাঁদছো, আমরা কাঁদছি না, এই জগতের কেউ কি কাঁদছে চাঁদ দেখে? বলছে নাগরী আমি যে চাঁদের কথা বলছি সে গগনের শশী নয়, গগনের চাঁদ নয়। বলছো মা সহচরী তুমি কেমন কথা বলছো? আকাশে কি চাঁদ দুটো হয় নাকি? হ্যাঁ, চাঁদ কিন্তু একটি হয়। আমি যে চাঁদের কথা বলছি, যে আকাশের চাঁদ আকাশে উঠেছে আর সেই চাঁদের ছায়া জলে পড়েছে, আর সেই জলের ছায়াকে তুমি মনে করছো দুটি চাঁদ। হরি বল। বলছে না, আমি বলি কি শুনো, সে গগনের চাঁদ নয়। ওগো সে তো নয় গো গগনের শশী, ওগো সে তো নয় গো গগনের শশী, সে যে অভিমন্য নাগরিক পূর্ণ শশী, সে তো নয় গো গগনের শশী। নাগরিক তোর কথা আমি মানলাম, আকাশে যখন চাঁদ উঠে তখন সবাই দেখতে পায়, তবে তুই যে চাঁদের কথা বলছিস আমি সেই চাঁদের কথা বলছি না। আমার কথা শুন, চাঁদ কিন্তু দুটো। তুই যে চাঁদের কথা বলছিস সেই চাঁদ হচ্ছে কলঙ্কিত চাঁদ, আর আমি যে চাঁদ দর্শন করে এসেছি নিষ্কলঙ্ক চাঁদ। মা সহচরী তুই কেমন করে বলছিস, পাগলিনীর মতো কথা বলছিস? চাঁদ দুটো হয়, একটা হয় নিষ্কলঙ্ক আর একটা হয় কলঙ্কিত। হ্যাঁ, বলছে হ্যাঁ, আকাশে যে চাঁদ উঠে, অর্থাৎ রাধারানী বলছে সখীদেরকে, বলছে নাগরী আকাশের যে চাঁদ উঠে সে চাঁদের গায়ে গ্রহণ লেগে যায়, তার কলঙ্ক হয়, সে নিষ্কলঙ্ক চাঁদ নয়। আর আমি যে চাঁদ দর্শন করে এসেছি তার গায়ে কোনো গ্রহণ লাগে না, সে নিষ্কলঙ্ক চাঁদ। এই চাঁদ সবাই দেখতে পায় না। বলছে সবাই দেখতে পায় না, তুমি যখন দেখতে পেয়েছো আমায় নিয়ে চলো তোমার সঙ্গে, দেখবো আমি কেমন চাঁদ। বলছে না, এই চাঁদ সবাই দেখতে পায় না। যে কে পায়? হরি বল। যে মরমী ঝড়া দে, যে মরমী ভক্ত সেই একমাত্র এই চাঁদ দেখতে পায়। যে কৃষ্ণ পক্ষে থাকে সেই একমাত্র এই চাঁদ দেখতে পায়, আর কেউ পায় না। বলছে কেমন করে? অগ কৃষ্ণ পক্ষে অগ যে জন থাকে, ওরে কৃষ্ণ পক্ষে ওরে যে জন থাকে, কৃষ্ণ পক্ষে না ঘরে যে জন থাকে, ওরে কৃষ্ণ পক্ষে রে ওরে যে জন থাকে, আরে আমার সোনার চাঁদকে সেই
ঝন দেখে কৃষ্ণ পক্ষে যে ঝন তাকে ওরে সোনার চাঁদিকে সেই জন দেখে ওরে কৃষ্ণ পক্ষে যে জন তাকে বলছে এই ছাদকে একমাত্র দর্শন করতে পারে যারা কৃষ্ণ পক্ষে থাকে, তারাই একমাত্র এই চাঁদ দর্শন করতে পারে, আর কেউ নয়। বলছে তাহলে তুমি বলো কেমন করে তুমি দেখলে সেই চাঁদ? হরিবল। সেই সময় নাগরী বলছি সহচরী তুই আমার কথা শুনবে? তাহলে শোন, এই কথা কাউকে বলা যাবে না, কারো কাছে বলতেও আমি পারবো না, একমাত্র যে মরমী ভক্ত তার কাছে এই কথাটাই বলা উচিত, কারণ মরমী ছাড়া কেউ মরম বুঝে না। মরমী ছাড়া বাবা কেউ মরম বুঝে না। তাই আমার সহচরী নাগরিকে বলছি তুই যখন শুনবি তাহলে তুই শোন, আমি আমার মনের কথা বলছি। ভয় আমার কে আছে জড়া ধে হালকা কমান এমন আরেকটু বাড়ি দে, হরিও হরিও জড়া দে, আরেকটু জড়া দে। মনের মতন কাহারে কইব ওই আমার মনের কথা কে আছে মন কাহারে মরানো আমার কে আছে এমন মনের মতন কাহারে কলিব আমার কে আছে মনের মতন কাহারে বলিব ওই আমার না কইলে কিয়া যায় বিদুরিয়া, আমার না কইলে কিয়া যায় বিদুরিয়া। তাই সে তোমারে কইব না গরি, তাই সে তোমারে কই। আইসে তোমারে আজি পেলিয়ব শানে ননদ রসনে, আজ পেলিয়ব শানে ননদ রসনে। যাইনু জলবরি বাহারে গোনা গরি, যাইনু জলবরি বাহারে। নাগরী বলছে সহচরী শুনলাম, তাহলে তোর কলসি কোথায়? তোর কলসি কোথায় বল, তোর কলসি তুই কি করলি? আমি তো শুনলাম বেলি অবসানে ননদের সঙ্গে তুই জলের ঘাটে গিয়েছিলি জল ভরার জন্য, তাহলে তোর কাঙ্কে কুম্ভ কোথায়, অর্থাৎ কলসি কোথায়? সে কলসি কথা তো বললে না।
বলছে আমি বলছি তুমি শুনো, মন দিয়ে শুনো। যদি তুমি কথা বলো তাহলে তোমার শ্রবণ হবে না। আমি বলছি তুমি শুনো, আমার কলসি কি হয়েছে। ওই আমি গৌরাঙ্গ হেরিয়া কলসি পাশালা, ও আচ্ছা, তুমি গৌরাঙ্গ রূপ থেকে কলসে বাসিয়ে দিয়েছো। হ্যাঁ, এই রূপের দিকে চাইতে চাইতে আমার কলসে যে আমি কখন স্রোতের কাছে পাঠিয়ে দিয়েছি আমি নিজেই বলতে পারিনি। তাহলে এবার বলো তাকে দেখতে কেমন? জয়রাধে আসতে নাগরী বলছে সহচরী কি তুমি তো সেই দর্শন করেছো, তাহলে এবার বলো তাকে দেখতে কেমন? কালো না ফর্সা? তার গায়ের রং কেমন? তার ভঙ্গি ভাঙ্গা কেমন? আমরা তো দেখিনি, আমাদেরকে খুলে বলো, তাহলে তোমার কথা না হয় আমাদের প্রাণ জুড়বো। হরিবল বলো তাকে দেখতে কেমন? হরিবল। সেই সময় নাগরী বলছে আমি দেখেছি তবে ভালোভাবে দেখিনি। কেন? আমার সঙ্গে ননদিনী ছিল। হরিবল। একবার বলছেন দেখেছেন, দেখে কাঙ্কের কলসে বাসিয়ে দিয়েছেন, অর্থাৎ পাঠিয়ে দিয়েছেন স্রোতের কাছে। বলতে পারেনি, বুঝতে পারেনি কখন যে কলসিকে বাসালো। আবার বলেছেন কি দেখেছি ভালো করে দেখতে পারিনি, কারণ কালনা নদীর জ্বালায়। কালনা নদী আমার সঙ্গে ছিল। হরিবল হরিবল। সঙ্গে নদীনে কালো ভুজঙ্গিনী, হায় হায় রে আমার সঙ্গে ননদিনী কালো ভুজঙ্গিনী, হায় 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 রে সঙ্গে ননদিনী কালো ভুজঙ্গিনী। হরি রে ঘরে খুঁজিল কুমতি রে, খুঁজিল কুমতি রে, উঠিল কুমতির আই নয়নের ভারি নিবারি ধেনারি, আমার নয়নের বাড়ি রে নিবাইতে নারী। আমার নয়নের ভারি নিবারি ধেনারি, আমার নয়নের বাড়ি নিবাইতে নারী। ভয়ানো বাসিয়া গেল রে নাগরী, ভয়ানো বাসিয়া গেল, আমার ভয়ান বাসিয়া গেল রে নাগরী। ভয়ান বাসিয়া গেল। আই কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী, আহারে কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী।
কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী ও হাই রে কহে নরহরি ঘোরাকে বাহরি মনাগরী রে যাহারো নয়নে লাগে যাহারো নয়নে লাগে হয় রে যাহার নয়নে লাগে যাহার নয়নে লাগে যাহারো নয়নে লাগে যাহারো নয়নে লাগে ওরে যাহার নয়নে লাগে রে যাহার নয়নে লাগে আর খুলো শিলমান সবই কেড়ে নেয়। ও তার কুলসী ছবি মাতার মান খুলো মান সবই কেড়ে নেয়। তার মানকুল সবর এসে গেল গৌরাঙ্গের রাগের গভী গৌরাঙ্গের অনুরাগে ওরে গৌরঙ্গের গৌরঙ্গের গৌরাঙ্গের রাগের গভী গৌরাঙ্গে রয়নু রাগে আমার গৌরঙ্গের নাগরী গৌরঙ্গের অয়থার খুলো শিলমা সবই ঘেরে নেয় অযথার কুল ছিল ছবি কেড়ে হাতার কুলো শিল সবই ঘেরে নেয় ওথার কুল ছিল ছবি কেড়ে ভয়ের একবার যদি ওর দেখতে পাইলে তার কুলো শিলমা সবই ঘেরে নেয় ওরে কি ভাই যদি ছেড়ে দেখতে পাইলে মন কুল ছিল কেড়ে ভয়ের একবার যদি ওর দেখতে পাইলে তার কুলো শিলমা সবই নেয় রে ওরে কি ভাই যদি দেখতে পাইলে কুল ছিল কেড়ে ও তার ভুলো ছিল মানে কেড়ে নেয়। কুল ছিল কেড়ে হয় তার ভুলো ছিল মানে কেড়ে নেয় গো। ও তার কুল